তটিনী, তুই মেনে নে, পরশুরাম আর বেঁচে নেই। মায়ের কথা শুনে অবাক হয়ে যায় তটিনী। শেষ পর্যন্ত তটিনীর মাও বিশ্বাস করে নিয়েছে পরশুরাম আর বেঁচে নেই। অন্যদিকে একে একে সব শত্রুদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে আবারও কমন ম্যান পরশুরাম রূপে ফিরবে পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে থ্রেট করে। পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে জানায়, আমার হাতে বুলেট আছে 3টে, কিন্তু আমার টার্গেট 4, আর তাদের মধ্যে আপনিও আছেন। সেই 4 জনের মধ্যে কর্ণ চ্যাটার্জি, সৌরভ, বিজিত লাহিড়ী ওরফে বিজন লাল আর পরীক্ষিত সেন। পরীক্ষিত সেনকে জানিয়ে দেবেন যে কোনো মুহূর্তে ইনকাউন্টার হবে। 3টে বুলেটের মধ্যে কে যে আগে শেষ হবে সেটা আমিও জানি না। এই কথা বলেই পরশুরাম কল কেটে দেয়। কর্ণ চ্যাটার্জি পরশুরামের কথা শুনে খানিকটা ভয় পেলেও সেই কথাগুলো সিরিয়াসলি নেয় না। সেই কথাগুলো উড়িয়ে দিয়ে পরীক্ষিত সেনকে বলে, যে করেই হোক তটিনীকে কলঙ্কিত করতেই হবে। কালকে নিউজ পেপারে তটিনীর নামে বাজে বাজে কথা লেখা হবে। তটিনী চরিত্রহীনা সেটা প্রমাণ করে দেব। আপাতত এই একটাই আমার উদ্দেশ্য। অন্যদিকে পরশুরাম মনে মনে ভাবে, পরীক্ষিত সেনকে আমি খুব ভালো করে জানি, চিনি তাকে। তাই কর্ণ চ্যাটার্জিরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আমার স্ত্রী, আমার ভালোবাসার মানুষ তটিনীর গায়ে আজ আসতে দেব না। আমি তটিনীকে নির্দোষ প্রমাণ করব, আর সেই সাথে এই পরীক্ষিত সেনকে শেষ করব। এরপর দেখানো হয় বলরাম পরশুরামকে বলে, এখন তোর কি পরিকল্পনা? পরশুরাম বলরামকে জানায়, যে করেই হোক পরীক্ষিত সেনের অতীত বর্তমান সব তথ্য আমার চাই। সে বিবাহিত কিনা, তার সন্তান সন্ততি আছে কিনা, সে কোথায় থাকে, আর সে হঠাৎ করে কর্ণ চ্যাটার্জির সাথে কি করে জুড়ে গেল, এই সব তথ্য আমার চাই। বলরাম পরশুরামকে বলে, সত্যিই রে, তটিনীর কথা ভেবে খুব খারাপ লাগছে। এই পরীক্ষিত সেনকে জড়িয়েই তটিনীকে খুব বাজেভাবে হ্যারেস করা হচ্ছে। পরশুরাম বলে, এখন হয়তো তটিনীর কষ্ট হচ্ছে বলরাম, তবে চিন্তা নেই, আমি তটিনীকে নির্দোষ প্রমাণ করবই। আর সেজন্যই পরীক্ষিত সেনের সব তথ্য আমার চাই। হয়তোই পরীক্ষিত সেনের সব তথ্য আমায় দিবে, আর নইলে আমি ওকে ইনকাউন্টার করে দেব। বলরাম বলে, না না, এখন ওর কোনো ক্ষতি করা যাবে না। এখন পরীক্ষিতের কিছু হলে এই কেস অন্যদিকে মোড় নেবে। এখন তোর একটাই পরিকল্পনা, একটাই প্ল্যান হওয়া উচিত, তটিনীকে নির্দোষ প্রমাণ করা। তখনই বলরামের কাছে ফোন আসে, আর ভয়ঙ্কর তথ্য জানতে পেরে বলরাম অবাক হয়ে যায়। পরশুরাম বলে, কি হয়েছে? বলরাম বলে, 3বার একই চেম্বার চালানো হয়েছিল, আর সেটা কার নামে আছে জানিস? পরশুরাম বলে, কার নামে? বলরাম বলে, ওই চেম্বারের মালিক জিৎ মুখার্জি। যেই কথাগুলো শুনে পরশুরামের টার্গেট বদলে যায়। শুধুমাত্র কর্ণ চ্যাটার্জি, সৌরভ, বিজিত আর পরীক্ষিত নয়, এবার পরশুরামের তালিকায় যুক্ত হয়েছে জিৎ মুখার্জি। এই 5 জনকেই একে একে শেষ করবে সে। অন্যদিকে দেখানো হয় জিৎ মুখার্জি তটিনীকে কল করে। জিৎ মুখার্জি তটিনীকে মানসিক চাপ দিতে থাকে। জিৎ মুখার্জি বলে, তোর জন্য আমাদের পরিবারের মান সম্মান শেষ হয়ে যাচ্ছে। তোর মতন মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তুই মরতে পারিস না। তটিনী বলে, আমি মরবো না ছোটকা, এত সহজে আমি মরবো না। আর হ্যাঁ, যদি আমি মরেও যাই, নিজেকে নির্দোষ প্রমাণ করে মরব। তটিনী আরও বলে, আমি জানি আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে তার আসল মাস্টার মাইন্ড তুমিও জুড়ে আছো এই সব কিছুতে। কেন করছো ছোটকা? কি অপরাধ আমার? একটা কথা জেনে রেখো, এই ঘর, এই সংসার, আমার স্বামী, আমার সন্তানেরাই আমার পুরো পৃথিবী। আর তাদের দিকে যে হাত তুমি বাড়িয়েছ, সেই হাত আমি ভেঙে মুচড়ে দেব। যে আমার সুখের সংসারের দিকে নজর দেবে তার চোখ আমি উফড়ে নেব। জিৎ মুখার্জি বলে, এইসব কি বলছিস তুই? তটিনী বলে, আমি যা বলছি একদম ঠিক বলছি, এই সব কিছু তুমিই করছো। অন্যদিকে দেখানো হয় লাট্টু পিকু কাঁদতে থাকে। লাট্টু পিকু তটিনীকে বলে, মাম্মি, আমরা আর স্কুলে যাব না, আমরা আর পড়াশুনো করব না। আমরা তো খুব ভালো রেজাল্ট করেছি মাম্মি, তবে কেন আমরা স্কুলে যাচ্ছি না? বাচ্চাদের এইসব নানান কথাই তটিনী মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। নিজেকে খুব অসহায় লাগছে তার। তবুও নিজের মনের জোর এনে বাচ্চাদের বলে, সব কিছু ঠিক হয়ে যাবে বাবা, শুধু সময়ের অপেক্ষা। মানুষের জীবনে যেমন খারাপ সময় আসে, ঠিক তেমনি খারাপ সময় চলেও যায়। আর এই খারাপ সময়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় ভালো সময়ের জন্য। আর আমরা অপেক্ষা করে আছি একজন মানুষের জন্য,
সে মানুষ ফিরে এলেই আমাদের সব কিছু ভালো হবে। লাট্টু পিকো বলে, মাম্মি তুমি কার কথা বলছো? তটিনী বলে, তোদের পায়ের কথা বলছি। অন্যদিকে দেখানো হয় পরশুরাম ফিরে এলেই শীতল পরশুরামের কাছে জানতে চায়, আজ কোর্টে কি হয়েছিল তুমি জানো? পরশুরাম বলে, না আমি জানি না। শীতল বলে, আজ কোর্টে তটিনীর প্রেমিক উপস্থিত হয়েছিল, যে নিজের মুখে স্বীকার করেছে তটিনীর সাথে তার সম্পর্ক আছে। আর সে এটাও বলেছে তটিনী তার জন্যই তার বর পরশুরামকে শেষ করেছে। আর আমি তোমায় বাঁচিয়েছি পরশুরাম, আমি তোমায় ভালোবাসি। এই বলে শীতল পরশুরামকে জড়িয়ে ধরে। পরশুরাম অস্বস্তি বোধ করে, শীতলকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। পরশুরাম শীতলকে বলে, কতবার আর বলবো, যখন তখন এইভাবে আমায় জড়িয়ে ধরবে না। তুমি জড়িয়ে ধরলে আমার অস্বস্তি হয়, আমার মনে হয় কোনো সরীসৃপ আমাকে জড়িয়ে ধরেছে। আমার শরীর আত্মা সব কিছুর একজনই অধিকার আছে, আর সে হলো তটিনী, আমার স্ত্রী, আমার ভালোবাসা। পরশুরামের কথা শুনে শীতল বুঝতে পারে সে যতই চেষ্টা করুক না কেন তটিনীর জায়গা নিতে পারবে না। অন্যদিকে তটিনী রেডি হচ্ছে। লাট্টু পিকো বলে, মাম্মি তুমি কোথায় যাচ্ছ? তটিনী বলে, তোমাদের স্কুলে যাচ্ছি, এখানে খাবার রাখা আছে, তোমরা খেয়ে নিও। তখনই তটিনীর ফোন বেজে ওঠে। লহরী ম্যাম কল করেছে। লহরী ম্যামের ফোন কল পেয়ে তটিনী খুব খুশি হয়ে যায়, কারণ তটিনী লহরী ম্যামের কাছে যাওয়ার কথা ভাবছিল। কিন্তু লহরী ম্যাম তটিনীকে অবাক করিয়ে দিয়ে বলে, তটিনী আমি তো আর স্কুলে নেই, হয়তো আমার জায়গায় অন্য কেউ আসবে, আমি আর স্কুলে যাব না। এটা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী আরও অসহায় বোধ করে। তটিনী বলে, ম্যাম আপনিও স্কুলে যাবেন না? তবে আমি এবার কার কাছে যাব? কার কাছে নিজের সমস্যার কথা বলবো? কে আমার সন্তানদের জন্য লড়বে? ম্যাম ম্যাম ওই কর্ণ চ্যাটার্জি কি আপনাকে স্কুল থেকে তাড়িয়েছে? লহরী ম্যাম তটিনীকে আরও অবাক করিয়ে দিয়ে বলে, না আমাকে তাড়ায়নি, আমি এবার সংসার করতে চাই, আমি আমার সন্তান কবির, পুত্রবধূ আরাধ্যা আর। তখনই তটিনী বলে, আর বলে থামলেন কেন ম্যাম, বলুন। আপনি আপনার স্বামী কর্ণ চ্যাটার্জির সাথে সুখে শান্তিতে সংসার করতে চাইছেন, আর আমার সংসারের কি হবে ম্যাম? আমার সংসারটা কি এভাবেই শেষ হয়ে যাবে? তটিনীর প্রশ্নের কোনো উত্তর দিতে পারেন না লহরী ম্যাম। তখনই কাবির আসে। কাবির এসে লহরী ম্যামের হাত থেকে ফোন কেড়ে নেয় আর তটিনীকে বাজেভাবে আক্রমণ করে। কাবির তটিনীকে বলে, নিজের সন্তানদের অন্য স্কুলে ভর্তি করাও, গরিবদের স্কুলে। কেন, সেখানে কি মানুষের বাচ্চারা পড়াশুনো করে না? তোমার কেন বড়লোকদের সাথে পাল্লা দিয়ে বড় স্কুলে সন্তানদের পড়াতে হবে? হ্যাঁ, এই বলে কাবির তটিনীকে খুব ইনসাল্ট করে আর ফোন কেটে দেয়। তখনই লহরী ম্যাম কাবিরকে বলে, কাবির তুমি এটা কেমন ব্যবহার করলে? মম আমি আর তোমাকে ছেড়ে থাকতে চাই না, আর তুমিও শুধু মন দিয়ে সংসার করো মম, অন্য কোথাও তোমার যাওয়ার কোনো দরকার নেই, আর আমাদের ছেড়ে তুমি কোথাও যাবে না। আমি তোমাকে চাই, আরাধ্যাকে চাই, আমার ড্যাডিকে চাই, আমি সবাইকে চাই। অন্যদিকে তটিনী কান্নায় ভেঙে পড়ে। এবার তটিনী কি করবে? লহরী ম্যাম মুখ ফিরিয়ে নিলেন। তটিনী যখন কাঁদছিল তখনই সেখানে উপস্থিত হয় তটিনীর মা। লাট্টু তার ভালোদিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। লাট্টু বলে, ভালোদিয়া তুমি এসেছো? ভালোদিয়া, সবাই আসে, কিন্তু আমার পা কেন ফিরে আসে না? তবে কি আমার পা আর বেঁচে নেই? তটিনী খুব রেগে যায়। তটিনী বলে, লাট্টু এই ধরনের কথা একদম বলবে না, তোমাদের পা বেঁচে আছে আর সে ফিরে আসবে, তাই নিজের মুখ বন্ধ রাখো। তটিনীর মা বলে, এই বাচ্চাদের মুখ না হয় বন্ধ করলি, কিন্তু সমাজের মুখ কি করে বন্ধ করবি? তটিনী বলে, মা। তখনই তটিনীর মা বলে, নিউজ পেপারে তোর নামে কত বাজে বাজে কথা বেরিয়েছে। তটিনী, আমি সেগুলো বিশ্বাস করিনি, আমি জানি তুই তোর জায়গায় ঠিক আছিস, তবে আমার মনে হয় এইবার তোর এইটা বুঝে নেওয়া উচিত যে পরশুরাম সত্যিই আর বেঁচে নেই। তুই এবার সেটা মেনে নে। মায়ের কথা শুনে অবাক হয়ে যায় তটিনী। সকলের মতন এইবার তটিনীর মাও বিশ্বাস করছে পরশুরাম বেঁচে নেই। যদি পরশুরাম বেঁচে থাকতো তটিনীর এই অপমানে সে ঠিক ছুটে আসতো। তো বন্ধুরা বুঝতেই পারছো, একদিকে অসহায় তটিনী, অন্যদিকে ষড়যন্ত্রের জাল বুনছে বিজিত লাহিড়ী, কর্ণ চ্যাটার্জি, আর এদিকে পরশুরাম একে একে শত্রুদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে। আর খুব তাড়াতাড়ি পরশুরাম সকলের সামনে আসবে। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।